হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের জাস্ট একটা ভিডিও আমি দেখে নিচ্ছি, তারপরে কয়েকটি কথা আমি বলবো। দেখতে থাকো ভিডিওটি। আমি বড়মার মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। যে সেলিব্রিটিদের জন্য মা যতটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, এই যে ভিডিওটি দেখালাম, এটা হচ্ছে কি নৈহাটি বড়মা মন্দিরের ঘটনা, যেখানে দেখলাম যে সাধারণ মানুষকে যারা মায়ের কাছে তার প্রার্থনা, তার কামনা নিয়ে যায়, তাদেরকে পূজা করতে দেয়া হচ্ছে না, তাদেরকে পূজাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বলছে না, তুমি লাইন দিয়ে এসো, তাদের জন্য লাইন। আর যারা সেলিব্রিটি আছে তাদের জন্য আগে আগে ছেড়ে দিয়েছে, তাদের কোনো লাইনের ব্যাপার নেই। আচ্ছা, মায়ের কাছে সত্যি কি এই ভক্তের কখন ভেদ হয়? মায়ের কাছে কি কেউ আলাদা? মায়ের কাছে তো সবাই সমান। তা মায়ের কাছে যদি সবাই সমান হয়, তাহলে এই আলাদা কেন? শুধু এটাই নয়, পুরো মানে শুধু নৈহাটি বড়মা মন্দির বলে নয়, আমার অভিজ্ঞতা আছে। আমি তারাপীঠও গিয়েছিলাম এবং আসামেও গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে। আসামে কামাখ্যা মন্দিরে যখন গেলাম, সেখানেও প্রায় সকালবেলা গিয়ে লাইন, মানে ভোরবেলা গিয়ে টিকিট নিতে হয়। টিকিট নেওয়ার পরে টিকিট যদি পাওয়া যায় তবে তো লাইনে দাঁড়ানো যাবে, এবং টিকিট পাওয়ার পরে যখন সকালবেলা মানে ওই 5:30টার দিকেতে লাইনে দাঁড়িয়েছিলাম, মায়ের কাছে পৌঁছেছি 2:30টার সময়। তো সময়টা বোঝো। আর তার মধ্যে অনেকেই আছে যারা এতটা লাইন দেরি হলো কেন, তার দুটো জায়গা আছে। মানে এই মায়ের কাছে পৌঁছানোর দুটো মাধ্যম। একটা হচ্ছে সাধারণভাবে তোমাকে পৌঁছাতে হবে লাইন দিয়ে, আর একটা ভিআইপি। ভিআইপি মিন্স তোমাকে 500 টাকা বা 1000 টাকা এরকম একটা সিলেক্ট আছে। সেই 500 টাকা যদি দাও, তুমি ভিআইপি হয়ে যাবে। তাহলে তোমাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না, তুমি সরাসরি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। ঠিক তারাপীঠের ক্ষেত্রেও এরকমই, যে বিশাল বড় একটা তারাপীঠে যারা যারা গিয়েছো, আশা করি সবার সেই অভিজ্ঞতা আছে। তারাপীঠে যে মায়ের মন্দির, মন্দিরের ঠিক সামনে বিশাল বড় একটা পুকুর রয়েছে, মানে শান দিয়ে বাঁধানো পুকুর। সেই তারাপীঠ ওই গেট দিয়ে শুরু করে পুকুরের ওই সাইড দিয়েই পুরো মানে বিশাল বড় একটা মানে ঘোরানো লাইন রয়েছে, যেখানে ওই লাইনের মধ্যে দিয়ে তুমি যদি সাধারণ মানুষ হও, সাধারণভাবে মায়ের কাছে পূজা দিতে যাও, তাহলে তোমাকে ওইভাবেই ওই লাইনের মধ্যে দিয়েই পুজো দিতে হবে। আর তা না হলে পুকুরে ওই সাইড দিয়ে এসে একদম ভিআইপি একটা আছে, যেখানে তুমি 500-1000 টাকা দিলেই তোমাকে মানে খুবই আদর যত্ন করে, জামাই আদরে তোমাকে মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে। এটা হচ্ছে বিষয়, তুমি মায়ের কাছে পুজো দিতে পারবে। কিন্তু আমার উদ্দেশ্যে যিনি ভিআইপিভাবে যাচ্ছেন, না সেটা খুব খারাপ বিষয় নয়, যে কিছু কিছু মানুষ আছে যাদের হয়তো এই লাইনের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়, খুব বয়স বৃদ্ধ, ঠিক আছে, তাদেরকে তো দেয়াই যেতেই পারে। কিন্তু এই টাকা নিয়ে যে প্রসেস চলছে, এটা সত্যি খুব দুঃখজনক। এবং নৈহাটি বড়মা মন্দিরের ঘটনাটা আমি জাস্ট দেখালাম একটু আগে। এই সিস্টেমগুলো যদি মানে বিশেষ করে যেই সমস্ত স্থানে মানুষ বিশ্বাস ভক্তি নিয়ে যায়, সেখানে যদি মানুষের এরকম হেনস্থা স্বীকার করতে হয়, তাদের মধ্যে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে মায়ের কাছে তাদের কামনা পূরণ করতে গেলে, হ্যাঁ, মায়ের কাছে পৌঁছাতে গেলে অনেক বাধা বিপত্তি আছে জানি, কিন্তু তাই বলে এই ইচ্ছাকৃতভাবে তাদেরকে এই সমস্যার মধ্যে দিয়ে ঠেলে দেওয়া, তাদেরকে হেনস্থা করা, তাদেরকে গালাগালি করা, তাহলে সত্যি কি মানে মায়ের কাছে পৌঁছানো, মায়ের কাছে ভক্তির বিশেষ পার্থক্য ঘটে যাচ্ছে না? মায়ের কাছে মানে মায়ের কাছে সব সন্তান নাকি একই, কিন্তু সেখানে কি একই হচ্ছে? যদিও আমি এটা মানে একটা কি বলা যায়, ভাবাবেগের উপর ভিডিওটা বানাচ্ছি। আমিও তো সেই মানে নৈহাটি বড়মা মন্দিরের বড় মাও আমার মা, তারাপীঠের মাও আমার মা, এবং কামাখ্যা দেবীও তিনিও আমার মা। সেই মায়ের কাছে আমিও একজন সন্তান হিসাবে আমি তো বলতেই পারি, সেই আবেদন করতে পারি। তাহলে আমরা কি সবাই আলাদা? আমাদের ভক্তির কি কোনো মূল্য নেই? আমরা যদি যাই, প্রত্যেকে যদি এভাবে হেনস্থার শিকার হতে হয়, তাহলে তো বিশাল সেলিব্রিটি কথা আসছে যে ওটা সেলিব্রিটিদের জন্য। আরে মায়ের কাছে যিনি সেলিব্রিটি, তিনিও মায়ের কাছে একটু কষ্ট করে যেতে পারবেন না? সেলিব্রিটি বলে কি তিনি মায়ের কোলে বসে থাকবেন নাকি? তাহলে কিসের সেলিব্রিটি? যিনি সেলিব্রিটি তিনি সাধারণ হয়ে থাকতে পারছেন না, বিশাল অসুবিধা হয়ে যাবে।
আর সেলিব্রিটিটা প্রত্যেক দিন কি সেলিব্রিটিদের জন্য এই ভিড় থাকে? হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ সেলিব্রিটিদের জন্য তাদেরকে একটু তাদের অনেক রকম সিকিউরিটির ব্যাপার আছে, অনেক সমস্যার ব্যাপার আছে, তাদের জন্য কোনো একটা স্পেশাল দিন করুন যে হ্যাঁ এই দিনটা বা এই সময় কাউকে অ্যালাউ করবো না, এই সময়টা সেলিব্রিটি থাকবে। তুমি অন্য সবাইকে অ্যালাউ করছো, সেলিব্রিটিদের করছো, সাধারণ মানুষকে ওখানে হেনস্থা করছো, দাঁড় করিয়ে রাখছো, এই কেমন চলছে? বিশেষ করে এই সমস্ত মন্দিরের কর্তৃপক্ষ এবং যে সমস্ত পান্ডারা আছে তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এভাবে যদি করতে চান, সত্যি কি মানে আপনারা মাকে নিয়ে ব্যবসা করছেন না? মাকে নিয়ে এভাবে ব্যবসা করবেন না প্লিজ। সবাইকে সুযোগ করে দিন, সবাই একটা তার ভাবাবেগ আবেগ, মায়ের কাছে প্রার্থনা কামনা, তার স্বপ্ন নিয়ে মায়ের কাছে পৌঁছাতে চায়, তাদের ভাবাবেগকে আঘাত দিয়ে আপনারা কী চান? ইমিডিয়েটলি এই জিনিসগুলো বন্ধ করুন, না তো এগুলোই খুব ভালো জিনিস। আর আস্তে আস্তে এই মন্দিরগুলোর প্রতি মানুষের মা সবার কাছে প্রিয়, সবার কাছে আদরে, সবার কাছে শ্রদ্ধার। সুতরাং এই মন্দিরগুলো মানুষ শুধু ওই মন্দির দেখতে যায় না, মন্দিরে ইট কাঠ পাথর দিয়ে তো মন্দির, এই মন্দিরগুলো মানুষ দেখতে যায় না, মানুষ সেখানে মানুষের ব্যবহার এবং সেই ব্যবহার দ্বারা মায়ের যে মাকে কত সুন্দরভাবে মানুষ গুছিয়ে রেখেছে সেই জিনিস বা মায়ের কাছে প্রার্থনা নিবেদন করতে যায়, সেগুলোই আপনারা দেখুন। সেগুলোতেই মানুষের ভাবাবেগকে আঘাত দিলেই, বিশেষ করে মা তো সবার জীবনে থাকবে, কিন্তু এই মন্দিরগুলো আর খুব বেশি দিন এভাবেই চলবে। মন্দিরের রেপুটেশন খারাপ হচ্ছে। আপনাদের সবাই করছেন আমি এটা বলছি না, কিছু কিছু মুষ্টিমেয় মানুষের জন্য এগুলো হচ্ছে। সম্ভব হলে এদেরকে বার করে দিন ওখান থেকে, তবে মন্দিরের মতো থাকবে। মন্দিরটা নিরপেক্ষ হবে, মন্দির মানুষের জন্য হবে, মন্দির এই অত্যাচারী পান্ডাদের জন্য বা এই সমস্ত গুন্ডারাজেদের জন্য নয়। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। মন্দির মতো থাকতে দিন।